প্রতিদিনের সেই একঘেয়েমি চিকেন একদমই ভালো লাগে না। আসুন আজকে একটি নতুন ধরনের চিকেন বানাই। হাই এভরিওয়ান, আমি সালমা ফ্রম ডেলিশিয়াস বং ডিশ। আজ আমি আপনাদের একটি দুর্দান্ত স্বাদের চিকেন বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। প্রথমে একটি ননস্টিক প্যানে 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার জন্য দারুণ একটা ফ্লেভার আসবে। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নিয়েই চিকেনগুলো দিয়ে দেবো। প্রায় 5 মিনিট ধরে চিকেনটাকে ভাজতে থাকবো। চিকেনটা ভাজতে ভাজতে চিকেনের মধ্যে ঠিক এইরকমই একটা কালার আসতে হবে। চিকেনের মধ্যে হালকা কালার এসে গেলে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা দেওয়ার পর আরও 2-3 মিনিট ভাজতে থাকবো। পেঁয়াজ দেওয়ার পর 2-3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 কাপ টমেটো কুচি। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করব। মোটামুটি টমেটোটা গলে গেলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলাগুলো দিয়ে 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, আজকের চিকেনের এই রেসিপিটি সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলে বানানো। দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। মশলা মোটামুটি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর 1/2 কাপ পানি দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো দুধের মালাই। মালাইয়ের পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এরপর 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো 1/2 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো শুকনো খোলাই হালকা ভেজে গুঁড়ো করে রাখা 1/2 চা চামচ কসুরি মেথি। তো ফাইনালি চিকেন আমাদের একদম রেডি। এরপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আজকের চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। চিকেনের এই রেসিপিটা রুটির সঙ্গেই খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমরা বাঙালি, যত যাই রেসিপি হোক না কেন সেটা ট্রাই করার জন্য ধোয়া ওঠা গরম ভাতের কথাই আমাদের আগে মনে পড়ে। যদিও চিকেনের এই রেসিপিটি রুটি এবং গরম ভাত দুটো দিয়েই কিন্তু আমি ট্রাই করে দেখেছি। দুটো দিয়েই কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। এরা সম্পূর্ণ যে যার নিজস্ব রুচি অনুযায়ী কেউ ভাত দিয়েও ট্রাই করতে পারেন, আবার কেউ রুটি দিয়েও ট্রাই করতে পারেন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।